ফাইনালি চলে আসলাম হাওড়া ব্রিজে। এটা আমার সেকেন্ড টাইম আসা হলো। সো হাওড়া ব্রিজ আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাইট জ্বলতেছে, বাট আই ডোন্ট নো এই লাইটটা জ্বালাইতেছে কে। মানে উপরে কোনো রোবট টোবট আছে নাকি কেউ আছে যে রিমোট দিয়ে দিয়ে চেঞ্জ করে দিচ্ছে কালারটা। সো লেটস গো, আমি একটু হাওড়া ব্রিজটা আপনাদেরকে দেখাই, আশেপাশে একটু দেখাই। এই যে দেখবেন হাওড়া ব্রিজের নিচে আমাদের দাদুরা দাদিরা সুন্দর করে ঘুমিয়ে আছে। সো এরা যে কখন উঠবে আই ডোন্ট নো। আর নিচে হাওড়া ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন সুন্দর একটা সো এই সেই বিখ্যাত হাওড়া ব্রিজ, যেটাকে বলা হয় যে কোনো নাট নাই, নাটবিহীন একটা ব্রিজ। সো এখানে এর আগেও আসছি, এর আগেও ব্লগ করা হয়েছে। সো এটা আমার সেকেন্ড টাইম আসা, সো অনেক ভালো লাগতেছে। আর এখানে আসতে আমি যেহেতু নিউ মার্কেট থেকে আসছি, সো এখানে কিন্তু আমাকে আসতে ভাড়াটা লাগছে অলমোস্ট 200। সো আপনারা এই ক্ষেত্রে একটু ডিসকাস করে দেন গাড়িতে উঠবেন, ট্যাক্সিতে উঠবেন। আর এখানে কিন্তু ভাড়াটা অনেক সময় ডাবল চায়, তো সেই ক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুল হবেন, এই আর কি। তো এখন এই যে হাওড়া ব্রিজে আমরা ঘুরবো ফিরবো, এরপরে আবার দেখি নিউ মার্কেটের দিকে যাব, আর একটু পরে হচ্ছে নিচের দিকে যাব। নিচের দিকে যেয়ে একটু আমরা কিছু শ্যুট নিব। সো এই তো আর কি। আর এই যে ঘুরতেছি ফিরতেছি, হাওড়া ব্রিজ দেখতেছি। আর আমাদের সাথে আছে এই দাদা আমাদের সাথে পিছিয়ে পিছিয়ে চলে এসেছে। আমি জানি না কেন যে দাদা আমাদের সাথে পিছিয়ে পিছিয়ে চলে আসলো। আর আমার আশেপাশে দেখতে পাচ্ছেন হাজার হাজার ট্যাক্সি আর হাজার হাজার গাড়ি, তবু কোনো জ্যাম নাই, কারণ এরা ট্রাফিক রুলস অনেক মানে। এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি অলওয়েজ বলি যে আমি যখনই দেশের বাইরে যাই আমার মনটা ভরে যায়। ওখানে ট্রাফিক আইনগুলো খুব মানা হয়, ইভেন কোনো জ্যাম থাকে না। আমরা যেমন জ্যামটা ফেস করি, এত বিরক্ত হয়ে যায়। দেন যখন দেশের বাইরে যাই বা অন্য কোথাও যাই, যখন আমরা জ্যাম পাই না, আমাদের মনটা অনেক খুশি হয়ে যায়। সো অলওয়েজ আমার মনটা খুশি হয়ে যায় যখন আমি বাইরে ট্যুরে আসি। আর সবার একটাই কথা, আপু আপনি এত ঘোরেন কেন ভাই একটাই তো জীবন, প্রচুর ঘুরতে হবে, প্রচুর এনজয় করতে হবে। সুযোগ পেলেই, হাতে কিছু টাকা থাকলে বেরিয়ে পড়তে হবে ঘোরার উদ্দেশ্যে, বাকিটা দেখা যাবে আল্লাহ ভরসা। আর ঘুরতে না টাকা লাগে না, লাগে হচ্ছে দিল। সবচেয়ে বড় কথা হচ্ছে দিল যখন আপনার যাবে, যে আপনি কোথাও ঘুরবেন, অটোমেটিক আপনার কাছে টাকা আসবে, অটোমেটিক তখন আপনি আর্নিং সোর্সের উপর ফোকাস হবেন। সো এটাই, যারা আমাকে বেশি বেশি করে বলেন যে প্রতিদিন কেন এত ঘোরেন, তো তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে দিলটা বড় করেন। আর দিলটা বড় করলে দেখবেন যে আমার মতো এরকম অনেক অনেক দেশ ঘুরতে পারবেন। আর এই আর কি। তো এই যে হাওড়া ব্রিজ অনেক সুন্দর, ভালো লাগে, আসলেই আসি, একটু হাওয়া বাতাস খেয়ে যাই, এই আর কি। বাঙালি মনে খুশি, এটাই বড় খুশি। So let's go. Bye. তো এই যে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ অনেক সুন্দর, লাইট চেঞ্জ হচ্ছে, সুন্দর সুন্দর লাইট চেঞ্জ হচ্ছে। যদিও এটা আসলে ড্রোন ছাড়া ফুলফিল ভালো ইয়েটা বোঝা যায় না।